কারণ আমরা যে এই পেশাকে মূল্যায়ন করি, এর জন্য আমরা কি এটাই তো, এই পেশায় তো সবাই কারণ কি সফল হয় না। ইন্স্যুরেন্স সেক্টরে আসে সবাই কি সফল হয়, কারণ এই পেশার প্রতি আর কোনো দায়িত্ব নাই, দায়িত্ব নাই, কর্মের প্রতি দায়িত্ব নাই, টিমের প্রতি দায়িত্ব নাই, তার একটা টার্গেটের প্রতি দায়িত্ব নাই। এই জন্য আমরা আমাদের লক্ষ্যকে আমরা অর্জন করতে পারি, এই জন্য আমরা জীবনে কি সফল হই না। আমাদের যে জিনিসটা অলসতা বাদ দিতে হবে, দিতে হবে অলসতা বাদ দিতে হবে। আজকে যদি আমার অফিস থাকে, আমি যদি ডিউটি করতে পারি, আজকে যদি এখানে কেন আসতে পারি, এই জন্য আমরা সারাদিন ঘুমাই দিই। কারণ এখন আপনি একটা লক্ষ্য নিতে হবে যে আমি 3 মাস গার্মেন্টসে চাকরি করবো, 6 মাস চাকরি করবো, এর আমি একটা অবস্থান করে ফুল টাইম একটা সাহায্য, তাহলে আপনার সফলতা, পার্ট টাইম করে সফলতা আসবে। আধা ঘন্টা 5 মিনিট কাজ করে 5,000 10,000 ইনকাম করবেন, লাখ টাকা কখনো কি নষ্ট করা যাবে। আর আপনি ইনকাম করবেন, আপনি টিম করতে পারবেন, টিম করবেন, টিম ধরে রাখতে পারবেন না যদি আপনি কি সেভাবে কোম্পানির সময় না দেন। আমার এক জায়গায় টিম আছে, আমি 2 মাস ওই টিমে গেলামই না, ওই টিমটি থাকবে না, আমাকে ওই টিমে জায়গায় জায়গায় মিটিং করতে হবে, টিম মিটিং করতে হবে, গ্রুপ মিটিং করতে হবে। প্রতিটা যারা লিডার আছে, ইউনিট আছে, বিএম আছে, তারা আপনার জায়গায় জায়গায় আপনাদের মিটিং করতে পারে। আমার এলাকায় আমি একটা সপ্তাহে মিটিং দিতে পারি, এই মিটিংগুলির মধ্যে আলোচনা হবে, শিখবে, জানবে। আপনি আপনার কর্মীগণকে দক্ষ করে তোলেন, দক্ষ করেন, দায়িত্ব নেন। অনেকে আছে একদিন অফিস আসেন, আমরা 1 মাস পরে আসেন, এটা জিরো। আমি কাজের ধারাবাহিকতা আমার ঠিক রাখতে হবে। আরেকটা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স পোশাক আশাকের পরিবর্তন আমি কি করতে হবে। বর্তমান ব্যাংকে চাকরি করে কি ব্যাংকে কি গেঞ্জি করে কেউ বিক্রি করে? আপনি এখন মিস করে মার্কেটিং চাকরি হয়েছে, আপনি কি এই পোশাকে বিক্রি করতে পারবেন? আপনি চাকরি দেন, মার্কেটিং পেশাকে আপনার একটা মার্কেট, আপনি তো মার্কেটিং এসি করেন, তাহলে চলবে কেন আমার কাছে? আপনাকে শু করতে হবে, ডোলাডালি প্যান্ট করতে হবে, আপনাকে ইন করতে হবে। অনেকে টাই আছে, টাই করবে, আইডি কার্ড আসবে, আইডি কার্ড করবেন। আপনাকে নিয়ম মানতে হবে। একটা লোকের কাছে গেলে আগে আপনি কি করতে সহযোগিতা করতে হবে। আপনাকে এই কোম্পানির বীমা সেল করার আগে নিজেকে সেল করতে হবে। আপনাকে ব্যাংক হিসাবে তৈরি করতে হবে। কি করতে হবে? আমি একটা ব্যাংক, আমাকে মানুষ বিশ্বাস করে, আমাকে মানুষ আস্থা তৈরি করতে পারে, তারপরে কেউ কোম্পানিতে বীমা করে না, পরে ব্যক্তি কি দেখতে ব্যক্তি দেখে বীমা করে, কি দেখতে এখানে যারা বীমা করছে কাউকে না দেখে করছে, কারোর সাথে কারো পরিচিত, কোম্পানি থেকে কেউ বীমা করে না। এখন আমি নিজে লোন ফেলে গেছি, বীমা দাও দিচ্ছি, বীমা কি করবে? আমি গেছি একটা সিরিয়াল হ্যান্ডেল করে আছি, বীমা করবে? আমাকে মার্কেটিং দিতে হবে। মানুষ আপনার মাঝে একটা পরিবর্তন আনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি ভালো আছেন, ভালো একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি ব্যাংকের একটা প্রতিনিধি হিসেবে একটা লোকের কাছে থাকছেন, আপনি সেভাবে নিজেকে উপস্থাপনা করছেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারেন। আমরা সেই জিনিসটা কি করি? আপনারা যারা আছে, ভালো বুরকা আছে, ভালো হিজাব আছে, ভালো একটা ব্যাগ নিয়ে, ভালো একটা স্যান্ডেল করে, তারপর জুতা পরে, তারপর আপনারা বীমা দেওয়া দিতে যাবেন। কোম্পানির ডকুমেন্টস আপনাদের কাছে রাখবেন, কেউ একটা যদি জানতে চান আপনি দেখাতে পারেন। অনেকে বীমা করে, বীমাতে কাজ করে, অনেকে অ্যাপ চালাতে পারে। আপনি কি অ্যাপ সম্বন্ধে যারা কর্মী, সব বিষয়ে তথ্য থাকতে হবে। একটা ফর্ম লিখতে লিখার পরে কি তার কি থাকতে হবে? অভিজ্ঞতা রাখতে হবে। একটা লোকের কত টাকা দিলে কত টাকার বীমা হইব, এই জিনিস হিসাবটা রাখতে করতে হবে, বুঝতে হবে। আমাকে শিখতে হইব, আমার টিমেও কি করতে হবে, শিখাইতে হবে। আমি যদি 2টা লোককে এক জায়গায় আমি একটা বড় একটা কোম্পানিতে একটা ট্রেনিং এ গেছিলাম, সেখানে বলছিল আপনি বছরে 2 কানি সম্পত্তি না কিনে যদি বছরে আপনি 2টা দক্ষ লিডার তৈরি করতে পারেন, তাহলে 2 কানি সম্পদ জানা দিল, এর চেয়ে বেশি কিনা। কিন্তু আমি নিয়োগ দিলাম, আমি টিমে গেলাম না, খোঁজ করলাম না, অফিসে আনলাম না, তার সাথে সময় দিলাম না, তাহলে কি হবে? আমরা কর্মীকে মূল্যায়ন করতে হবে, কর্মীদেরকে দক্ষ কর্মী হিসেবে করতে হবে, তৈরি করতে হবে। 2 কানি সম্পদের থেকে বেশি সম্পদ আপনার হয়ে যাবে। এটা আপনাকে এক সময় কি সম্পদের